আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পিতাদেরকে আর ভাইদেরকে আপন বানায় না, যদি না তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ তারা যদি ঈমান না আনে, কুফরের উপর সন্তুষ্ট থাকে, হোক বাপ, হোক সন্তান, হোক ভাই, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পারে? কথা বলেন, পারে? অধিক সংখ্যক সাহাবী এই আয়াত নাযিলের পর হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। তারপরও কিছু রয়ে গেছে, কিছু। এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। ভালো করে সিলেটের মানুষ কান পেতে শুনে রাখেন, ঈমানের উপর থাকা সবচেয়ে বড় বুজুর্গি। আমরা দেখছি এবার রাজনৈতিক স্বার্থে অনেক নেতা, অনেক মৌলবী পূজা মণ্ডপে রয়েছে। 2 টাকার ভোটের জন্য ঈমান নষ্ট করছে। কেউ যে কীর্তন গাইছে, লাড্ডু খাইছে, কেউ যে কুরনিশ করছে, শুধু মূর্তিরে সাজদা করে নাই, সব করছে। কেউ বলছে আমাদের রোজা আপনাদের পূজা। দুঃখ করে আমি বলছিলাম, হিন্দুদের জন্য এত প্রীতি লাগে, মা বোন বিয়ে দাও। তাই বলে ইসলামের বিরুদ্ধে অবমাননাকর কথা বলবা, বাংলার ইমানদার আশেক মুসলমান তা বরদাস্ত করে দিবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তার রাসূলের ভালোবাসা যতক্ষণ জীবনের চেয়ে বেশি না হবে, ততক্ষণ ঈমানের মূল্য মুসলমান বুঝতে পারবে না। যখন আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হবে, তখন মুসলমান জীবন দিবে, ঈমান বিসর্জন দিবে না। ঈমানের উপর কিছু আছে। আল্লাহ কি বলছে শোনেন, আমি বলি আর আপনি গণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, ঈমানদারেরা যদি তোমাদের পিতাগণ, কথা শুনতেছেন,
তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, আর তোমাদের অর্জিত সম্পদ, আর তোমাদের ব্যবসা যেটা লস হওয়ার ভয় পাও, আর তোমাদের সুন্দর সুন্দর বাড়ি ঘর যা পছন্দ করো, আরামে ঘুমাও, এ সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলের ভালোবাসা, জিহাদ ফি সাবিলিল্লাহর ভালোবাসা বেশি না হবে, আল্লাহ তার রাসূল এবং জিহাদের পথে যাওয়ার চেয়ে এগুলো যদি অধিক প্রিয় হয় তোমাদের কাছে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। তার মানে এই সব কিছুর চেয়ে যতক্ষণ না আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ যাওয়ার কাজটা অধিক প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় আসতে পারে, শাস্তি আসতে পারে, কঠিন বিপদ আসতে পারে। ততক্ষণ পর্যন্ত নির্ভেজাল খাঁটি মুমিন মুসলমান হবার কোনো সুযোগ নাই। এই সব কিছুর চেয়ে আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি হতে হবে, ঠিক কিনা বলেন? এই আয়াতের সুস্পষ্ট প্রমাণ দিয়েছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদের মানদণ্ড, ঠিকটা তো ঠিক মতো করিয়া না। as-sahabatu kulluhum udul, আল্লাহ রাসূলের সকল সাহাবী ছিলেন ন্যায়পরায়ণতার মানদণ্ড উত্তীর্ণ। সাহাবায়ে কেরামের সমালোচনা করা মুসলমানের কাজ না, মুনাফিকদের কাজ হতে পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। হ্যাঁ, তো এখন কি আসছে? তো আমি দেখবো তো। দিতেন কেন? কে দিয়েছে তোমাকে এই সাহস বয়ানের মাঝখানে এসে কথা বলা? যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। প্রিয় বন্ধুগণ, আমাদের সম্মানিত অতিথিরা একের পর এক আসবে, তাদের প্রতি আমার লক্ষ্য আছে। তারা যদি ফ্লোর চায়, সময় চায়, সেটাও আমি দিব, আমি তো বুঝি সেটা। কিন্তু বয়ান চলছে, এখন এসে কানে এটা বলা সেটা বলে, তো চরম বেয়াদবি। তোমাদের মাহফিল করার আগে আদব শিখতে হবে। প্রিয় বন্ধুগণ, এই সব কিছুর চেয়ে যতক্ষণ না আল্লাহ তার রাসূলের ভালোবাসা অধিক না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলিম বলে নিজের পরিচয় দেবার অধিকার থাকতে পারে না। রাসূলুল্লাহ সাহাবীদের সমালোচনা করা যাবে না। আল্লাহর কোরআনের প্রতিটা আমলে আয়াতের হুকুমের আমল কি হবে, এটার প্র্যাকটিক্যাল উদাহরণ ছিলেন সাহাবায়ে কেরাম। এজন্য সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মানদণ্ড, মিকিয়াসুল হক ওয়াল আদালা। সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্য এবং ন্যায়পরায়ণতার মানদণ্ড। সাহাবায়ে কেরামের অস্তিত্ব অস্বীকার করলে ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। অতএব সাহাবায়ে কেরামের বিরোধিতা যারা করে, প্রকারান্তরে তারা দ্বীনের শত্রু। কিছু শত্রু মাথায় ঝুঁকে কথা বলেন, ভালো মতো বুঝছেন? বুঝতেছেন? এতটা স্পষ্ট করে বলে দিলাম, 2 যোগ 2 কত? 2 যোগ 2 কত? এইরকম স্পষ্ট বুঝাই দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তার রাসূলের ভালোবাসা সবকিছুর চেয়ে বেশি হয়, তার প্রমাণ সাহাবায়ে কেরাম দেখাইছে। আমি একজন সাহাবীর দৃষ্টান্ত দিচ্ছি, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবী,
আরবের মধ্যে সবচেয়ে ধনী মানুষদের একজন ছিলেন মুসআব বিন উমাইর। কেমন ধনী ছিলেন? রেজাল শাস্ত্রবিদগণ লিখেন, প্রতিদিন তার দস্তরখানে 70 জন মেহমান অংশগ্রহণ করত। সোনা রূপার বাটিতে তিনি খাবার দিতেন। পানাহারের পর মেহমানদের হাতে সোনা রূপার বাটি হাদিয়া করে দিতেন। এইরকম ধনী মানুষ, দানশীল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। সম্পদ, বাড়িঘর, বাপ মা, আপন ভাই সব ছাড়লেন। বদর যুদ্ধের সময় মুসআব বিন উমাইর আল্লাহর হাবিবের পক্ষে যুদ্ধ করেছেন। তারই আপন ভাই আমির বিন উমাইর আল্লাহর রাসূলের বিপক্ষে যুদ্ধ করেছেন। আমির বিন উমাইর ছিল কাফের, সে রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধ করেছে। বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, সাহাবা একরামকে মহা বিজয় দান করলেন। কাফেররা বন্দী হয়ে গেল। মুসআব বিন উমাইরের ভাই আমির বিন উমাইর, সেও ছিল কাফের, বন্দী করা হয়েছে, হাত পা বেঁধে দেওয়া হয়েছে। চতুর আমির বিন উমাইর সাহাবা একরামকে আস্তে করে বলল, আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। এই কথা শুনে সাহাবা একরাম তার হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা সংবাদটা যখন মুসআব বিন উমাইর শুনলেন, তিনি বললেন, ওহে সাহাবীরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যে কুলাঙ্গার অস্ত্র তুলতে পারে, ওই রকম কুলাঙ্গার কোনদিন আমি মুসআবের ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বেঁধে দাও। তার মায়ের প্রচুর টাকা, মনে মনে আমারও মা, কিন্তু পরিচয় দিচ্ছে না। তার মায়ের প্রচুর টাকা, উচ্চ মুক্তিপণ আদায় করে তারপরে তাকে ছাড়ো। কিসের ভাই, কিসের বাপ, কিসের বোন, কিসের গোত্র, সাহাবা একরাম সব কিছুকে কোরবান করে দিয়েছে। আল্লাহ তার রাসূলের ভালোবাসায় জীবন উৎসর্গ করে দিয়েছে। আশিকে রাসূল দাবি করা সহজ, হওয়া কঠিন আছে। আরে যে রাসূলুল্লাহর আশিক হলো, সে তো আল্লাহর ওলি হয়ে গেল। যে আল্লাহর ওলি হয়ে গেল, জান্নাত তো তার জন্য ওয়াজিব হয়ে গেল। আমাদের দেশে অনেক আশিক দেখবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না? এক ওয়াক্ত নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, গান বাদ্য, নাচানাচি, লাফালাফি এসব দিয়ে আছে, দাবি করতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আশিকে রাসূল। খুঁজলে দেখবেন ওর ঈমানই নেই। আমাদের প্রকৃত সুন্নি হতে হবে, প্রকৃত আশিক হতে হবে। ব্যানার সর্বস্ব সুন্নি, ব্যানার সর্বস্ব আশিক হলে কোনো কাজ হবে না। ঠিকটা ঠিক মতো বলতে পারলাম না। আমার প্রিয় বন্ধুগণ, এই দিক তাকান। আমার প্রিয় বন্ধুগণ, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে যে শহীদ হয়ে গেলেন। সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, উহুদ যুদ্ধ যখন চলেছে, আল্লাহর হাবিবের সামনে দুইজন লোক দাঁড়ায় ছিলেন। একজন ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ। যতগুলো তীর আর ধনুক এসেছে, রাসূলুল্লাহ জিসিম মোবারকে যেন না লাগে, তিনি সব বুক পেতে নিয়েছেন। আল্লাহর হাবিব ডানে বামে উকি দিলে আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাপ মা কুরবান হয়ে যাক। ডানে বামে আপনি তাকাবেন না, কাফের মুশরিকদের প্রতিটা অস্ত্রের আঘাত যেন আমার গায়ে লাগে, আপনার পর্যন্ত পৌঁছতে না পারে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে দান দান শহীদ করেছেন, রক্ত ঝরিয়েছেন। আরেকজন ব্যক্তি আল্লাহর হাবিবের মহব্বতে
জীবন উৎসর্গ করেছেন সামনে দাঁড়ায়া, সেই লোকটা ছিল আরবের সবচেয়ে এককালীন ধনী মানুষ মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদ যুদ্ধ যখন শেষ, 70 জন শহীদ সাহাবীর লাশ সারিবদ্ধভাবে রাখা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের লাশের সামনে দাঁড়ালেন। সারাটা শরীরে রক্ত ছাড়া কিছু দেখা যায় না। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এই হলো মুসআব। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদানি লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। এই মুসআব কতটা ধনী ছিল, তার শরীরের মধ্যে এমন দুইটা চাদর জড়ানো দেখেছি আমি, যার মূল্য কত কারো জানা ছিল না। আর আমার মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতাটাও ছিল খাঁটি সোনার তৈরি। মাল দিলেন, সম্পদ দিলেন, ভাই হারালেন, বাপ হারালেন, মা ছাড়লেন, ঘর বাড়ি ছাড়লেন, চূড়ান্ত পর্যায়ে আল্লাহর হাবিবের ভালোবাসায় জীবনটাও দিয়ে দিলেন। জীবন দিয়ে প্রমাণ করেছেন আসলে তারা আল্লাহ তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যদি আল্লাহ তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবেসে থাকি, আল্লাহকে পেতে চাই, আল্লাহর ভালোবাসা চাই, একটাই তরিকা, একটাই পথ, সেটা হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। এখন অনুসরণের অর্থ কি এটা তো বুঝতে হবে, বুঝতে হবে না? খুব মনোযোগ দিয়ে শোনেন। এক কথায় রাসূলুল্লাহর অনুসরণ, ইত্তেবা, ওনার শরীয়ত, ওনার আনিত দিনটাই ইসলাম। ও বাবা বোকা বোকা, না 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 না, থাক থাক থাক, তুমি মিডিয়ার মানুষ, মিডিয়ার লোক, তো নেমে গেলে হয় না? সমস্যা করে তো খুঁটির লোকে ঠেস দিয়া বসে, নড়াচড়া করলাম, মানুষের তো ডিস্টার্ব হয়। প্রিয় বন্ধুগণ, কষ্ট হচ্ছে? কথা শুনতেছি? এখন এই দাঁড়ানো লোক না বসলে আমাদের সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমাদের প্যান্ডেলে পরিপূর্ণতা চলে এসেছে আলহামদুলিল্লাহ। তারপরও অনেকে দাঁড়ায় আছে, কেন বসে না আমি জানি না। হতে পারে তাদের ঘোড়া রোগ আছে, ঘোড়া বসতে পারে না, দাঁড়ায় ঘুমায়, ওই রকম সমস্যায় মনে হয় অনেকে দাঁড়ায় আছে। আমি তো প্রায় বলি, আমাদের মাহফিল গুলোতে হিন্দুরা আসে, অমুসলিমরা আসে, ওরা বসতে লজ্জা পায়, দাঁড়ায় থাকে। আমি মনে করি দাঁড়ায় থাকে, ওই রকম সারা মুসলমান যারা আছেন তারা তো বসবেন, তাও বসবে না। এত চামড়া মোটা, এই কথাটাও লাগে না। থাকো, দাঁড়ায় থাকো। আমাদের আল্লাহর হুকুমে আমাদের পরিবেশ সব অনেক সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, মনোযোগটা এই দিকে, একেবারে আমার দিকে। রাসূলুল্লাহর অনুসরণ কি? রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণটাই তো ইসলাম। এটা কি বুঝে বলছেন না না বুঝে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হুকুম করেছেন, আল্লাহ সেটা ফরজ করে দিয়েছেন। তিনি যেটা নিষেধ করেছেন, আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন। তিনি পছন্দ করছেন যেটা, আল্লাহ ওইটারে দিন বানায় দিয়েছেন। তিনি অপছন্দ করেছেন যেটা, সেটাকে আল্লাহ বদ্দিন বানায় দিয়েছেন। আল্লাহ রাসূলের আনুগত্য অনুসরণের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। যা আছে শিরক, কুফর, বেদাত এবং ভণ্ডামি। মনের পাতায় লিখে ফেলেন কথাগুলো। আল্লাহ রাসূলের আনুগত্য অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই। ইসলাম একটাই,
রাসূলুল্লাহ যেটা এনেছেন আল্লাহর কাছ থেকে ১৫০০ বছর আগে, সেটাই ইসলাম। ওটার বাইরে কোন ইসলাম নাই। বিগত ১৬ বছর ফেসিবাদের সময় কিছু বুদ্ধিজীবী ছিল নাস্তিক বামপন্থী, আর এখন কিছু বুদ্ধিজীবী মাথা গজাইছে, এরা আস্তিক বামপন্থী বুদ্ধিজীবী, কিন্তু মুসলিম না। পার্থক্য, ওগুলো ছিল নাস্তিক, এগুলো কি আস্তিক। এরা মাঝে মধ্যে আমার দেশের যুবকদের ব্রেন ওয়াশ করে, ভার্সিটির ছাত্রদের বলে আমরা সুফিবাদী ইসলাম মানি, রেডিক্যাল ইসলাম মানি না, পলিটিক্যাল ইসলাম মানি না। নাউজুবিল্লাহ বলবেন। তাহলে কি বোঝা যায় ইসলামের ভার্সন আছে, প্যাটার্ন আছে, ইসলামের ভাগ আছে? মুসলমান ভাগ থাকতে পারে, ইসলামের কোন ভাগ ভালো করে বুঝেন। মুসলমানের ভাগ থাকতে পারে, ইসলামের কোন ভাগ। ইসলাম একটা। মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে, মানুষ যেটা বানায় সেটার প্যাটার্ন থাকে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে দ্বীন এনেছেন, সেটা তো আল্লাহর পাঠানো, সেটার কোনো ভার্সন নাই, সেটার কোনো প্যাটার্ন নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, নীতি নির্ধারণ করছেন, সেটাই ইসলাম। সেজন্য বলেছি, রাসূলুল্লাহর অনুসরণ ও আনুগত্যের বাইরে ইসলামের কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। তার এইসব ডানপন্থী বুদ্ধিজীবীদের খপ্পরে পড়ে ঈমান নষ্ট করা যাবে না। তার এই কথাগুলো কেন বলে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, খেলাফতের কথা, শরিয়া আইনের কথা বললে বলে এইটা তো পলিটিক্যাল ইসলাম, এইটা মানি না, আমরা সুফিবাদী ইসলাম মানি। নাউজুবিল্লাহ বলবেন। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম, আমরা সুফিবাদী ইসলাম মানি। ইসলামী রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ বিশেষ। জিহাদ ফি সাবিলিল্লাহ পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ বিশেষ। ঠিক সেভাবে তরিকত, তাসাউফ, ইলমে মারিফত পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ বিশেষ। এগুলো ইসলামের অংশ, কিন্তু কোন অংশকে পরিপূর্ণ ইসলাম বলা যাবে না। পরিপূর্ণ ইসলাম একটাই। ঠিকটা তো বুঝে কইলেন না। পরিপূর্ণ ইসলাম কয়টা? এটার কোন ভার্সন, প্যাটার্ন, বিভক্তি? মুসলমান ভাগ হইতে পারে, ইসলামের কোন ভাগ। যারা সুফি দরবেশ ছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন তরিকত তাসাউফের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, তারা কি জিহাদ বিশ্বাস করতেন না? কথা বলেন। এই উত্তর পূর্ব বাংলায়, বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের বিরাট এক অঞ্চলে আজকে নয় ৮০০ বছর আগে ইসলামের ঝান্ডা নিয়ে এসেছেন শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ। শাহজালালের ইতিহাস পড়বেন, হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে ইয়ামান থেকে বাংলায় প্রবেশ করলেন। তার বুকে ছিল কোরআন, এক হাতে ছিল জায়নামাজ, আর এক হাতে ছিল ইনসাফের তরবারি। আপনারা তো সিলেট মাজার শরীফে যান, যে গজার মাছ দেখে ওইটা দেখে লাভ নেই, জাদুঘরে যাবেন, ওখানে হযরত শাহজালালের রেখে যাওয়া তলোয়ারটা আছে না? শাহজালাল ইয়ামানী শরীয়তের শিক্ষা দিয়েছেন, তরিকতের শিক্ষা দিয়েছেন, দ্বীন প্রতিষ্ঠায় গৌর গোবিন্দের বিষ দাঁত ভেঙে দিতে সোর্ড অফ জাস্টিস
ইনসাফের তরবারিও ব্যবহার করেছে। প্রিয় ভাইরা, অতএব সুফিবাদী ইসলামের নাম দিয়া জিহাদ, ইসলামী রাষ্ট্র, খেলাফত, ইসলামী আইনকে পাশ কাটাবার কোন সুযোগ নাই। ইসলামের কোন প্যাটার্ন নাই, ইসলামের কোন ভাষণ নাই। ইসলাম একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ জীবন বিধান এনেছেন সেটাই ইসলাম। সেই ইসলামের সবচেয়ে বড় সনদ হচ্ছে আল কোরআন। ইসলামকে চিনতে হবে কোরআন দিয়ে। পশ্চিমা দার্শনিকদের মিথ্যা ইতিহাস আর তথ্য দিয়া ইসলাম চিনলে হবে না। আমাদের দেশে ভার্সিটিতে যারা থিওলজি পড়ায়, ধর্মতত্ত্ব, ফিলোসফি পড়ায়, দর্শন, এগুলোর পড়াশোনা তো বিলেতে, কোথায়? ইউরোপ আমেরিকা থেকে পড়ে আসে। পশ্চিমা দার্শনিক, মিথ্যাবাদী খ্রিস্টান পণ্ডিতরা যা মাথায় ঢুকেছে, ব্রেনে ইনস্টল করে দিছে, বাংলাদেশে এসে এগুলি বড়বড় করে। কিন্তু ইসলামের পরিচয় দিতে হবে কোত্থেকে? সুন্নাহ থেকে, কোরআন থেকে। কোরআন সুন্নাহর বাইরে কোনো ইসলাম নাই। ইসলামের কোনো ভাষণ, কোনো প্যাটার্ন, রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম। তিনি যা নিষেধ করেছেন আল্লাহ হারাম করছেন, তিনি যা পছন্দ করছেন আল্লাহ দিন বানাই দিয়েছেন, তিনি যা অপছন্দ করছেন আল্লাহ বদ্দিন বানাই দিয়েছেন। দেখেন একটা দৃষ্টান্ত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে, মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন, 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কয় মাস? 16 কি 17? সাক্ষ্যে রাবি শক আছে, 16 কি 17 মাস। কিন্তু আল্লাহর হাবিবের মনে টান ছিল কাবার দিকে। কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে কিবলা বানানো হোক মুখে আল্লাহর কাছে বলেন নাই, মনে মনে চাইতেন আর বারবার আকাশের দিকে তাকাতেন যে আল্লাহ তো আমার মনের খবর জানেন। আল্লাহ তাআলা সেই কথা কোরআনে বলে দিয়েছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, কিবলা কবে পরিবর্তন হবে আমি তা দেখি, তার মানে আমার দেখতে ভালো লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ জুল কিবলাতাইন, এখন মসজিদটির নাম, আসরের নামাজ পড়ছিলেন। আল্লাহর হাবিব যখন 2 রাকাত নামাজের পর আসরের নামাজের রুকুতে গেলেন, এমন সময় আল্লাহ কিবলা পরিবর্তনের হুকুম নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, আপনার মন চায় কাবাকে কিবলা বানাতে, এখনই আমি হুকুম করলাম আপনার নূরের চেহারা মোবারকটা এখন থেকে কাবার দিকে ঘুরায় ফেলুন। রাসূলুল্লাহ চাইছেন, মুখে বলেন নাই, আল্লাহ কিবলা বদলাই দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, আল হজ্জ আরাফা, হজ হচ্ছে আরাফাতে। হজের ফরজ কয়টা? মাত্র 3টা। ইহরাম পরা, তাওয়াফে জিয়ারত আর উকুফে আরাফা, আরাফাতে অবস্থান, ঠিক না? কোরআন শরীফে আল্লাহ কি বলেছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যারা বিশ্বাসী তাদের উপর আবশ্যক তারা যেন বাইতুল্লাহর হজ করে, কাবা শরীফে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের তারিখ কোনটা? হজের দিন কোনটা? জিলহজের 9 তারিখ।
জিলহজের 9 তারিখ হজ, হজের দিন। জিলহজ মাসের 9 তারিখ লক্ষ লক্ষ হাজি, একজন তো কাবার চত্বরে থাকে না, সব চলে যায় আরাফার ময়দানে। কারণ রাসূলুল্লাহ বলেছেন আল হাজ্জু আরাফা, আরাফাতে অবস্থানটাই হজের সবচেয়ে বড় কাজ। সেই জন্য আরাফাতের অবস্থানকে আল্লাহ হজের 3 ফরজের সবচেয়ে বড় ফরজ বানাই দিয়েছেন। রাসূলুল্লাহ যা আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি যা নিষেধ করছেন, রাসূলুল্লাহ যা আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি যা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন, তিনি যা পছন্দ করছেন দিন বানাই দিয়েছেন, তিনি যা অপছন্দ করছেন বদদিন বানাই দিয়েছেন। সেজন্য আল্লাহ বলেছেন আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তার কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ নাই। কথা বুঝতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ এটা ঐচ্ছিক না আবশ্যিক? কথা বলেন। এবার আমি আপনাদেরকে যে শিক্ষাটা দিচ্ছি সবক, একটা আগে পাইছি না সবক? কথা বলেন। ইসলাম ছাড়া আর কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। ওই যে যে যার মতো ধর্ম পালন করে আল্লাহকেই তো চায়, এই কথা বলার সুযোগ নাই। আল্লাহকে পেতে হলে ওনার দিনকে বিশ্বাস করতে হবে, ওনার শরীয়তকে মানতে হবে, ওনার উম্মত হতে হবে। এই শিক্ষাটা মনে থাকবে। এখন দ্বিতীয় শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কিভাবে করব? প্রশ্ন আসে না? উনি ১৫০০ বছর আগে যে দিন রেখে গেছেন, শরীয়ত রেখে গেছেন, ওই দিনকে বিশ্বাস, শরীয়তকে বিশ্বাস। আর উনি যে সুন্নাত রেখে গেছেন, সেই সুন্নতের অনুসরণটাই রাসূলুল্লাহর অনুসরণ, রাসূলুল্লাহর অনুসরণটাই আল্লাহর আনুগত্য। আর এভাবেই আপনাকে সৎকর্মশীল মুমিন বা মুসলিম হতে হবে, এর বাইরে কোনো পথ নাই। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহর সুন্নাহ যে কি তা আমরা বুঝি না। আমরা কথা বলেন, সুন্নাত বলতে আমরা কি বুঝি? দস্তরখানে খাওয়া, এটা সুন্নাত। আমরা সীমিত আকারে সুন্নাতকে বুঝি, দস্তরখানে খাবো, দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম, রাতে খাওয়ার পর একটু হাঁটা, খাবারের পর একটু মিষ্টি খাওয়া, মেসওয়াক করা, এই তো সুন্নাত। আহারে, আমরা সুন্নাত চিনলাম না, ফতোয়া দিই বেদাতের বিরুদ্ধে। যে সুন্নাত চিনে না সে বেদাত বুঝবে কি করে? এই জন্য দেখা যায় চোরের মার বড় গলা। যারা আকীদায় বেদাতি, আমলে বেদাতি, তারাই কিনা আমাদের দিকে আঙ্গুল তুলে দেখায়, কিন্তু খোঁজ নাই এক আঙ্গুল আমাদের দিকে, 3 আঙ্গুল তার দিকে। বেদাতি বুঝে না, কেমনে বুঝবে? সুন্নাত চিনে না, বেদাত। সুন্নাত কি বুঝে রাখেন? আম্মা সুন্নাতু ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে যেই ক্ষেত্রে যেটাকে নীতি নির্ধারণ করে দিয়েছেন, সেই নীতির নাম সুন্নতে নববী। যেমন যোহর নামাজ আপনারা কয় রাকাত পড়ছেন? যোহর করেন নাই? ফরজ, ফরজ 4 রাকাত। আমি একবার ভেবেছিলাম এখানে এসে 2 রাকাত পড়বো, পরে দেখলাম না একটু সময় আছে, আমি 12:30টার মধ্যে জামাত করে রওনা হয়েছি। আলহামদুলিল্লাহ। যোহর ফরজ কয় রাকাত? 4 রাকাত। এটা কোরআন শরীফে আছে? নাই, নাই। আসর 4 রাকাত, এটা আছে? মাগরিব 3, এটা আছে? এশা 4, এটা আছে? কোন নামাজ কয় রাকাত নীতি নির্ধারণ কে করছেন? আল্লাহর রাসূল হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। কত?
কিন্তু কোন নামাজ কয় রাকাত এই নীতি নির্ধারণ কি করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনি যোহর 4 রাকাত পড়লেন, আপনি নীতি হিসেবে সুন্নতকে মানলেন, কথা বলেন, আর নামাজটা পড়লেন আমল হিসেবে। যোহর নামাজ 4 রাকাত পড়া সুন্নত, নীতি হিসেবে সুন্নত, আমল হিসেবে ফরজ। এবার বুঝতে পারছেন? যোহর 4 রাকাত পড়া নীতি হিসেবে, আমল হিসেবে। যোহরের আগে 4 রাকাত নীতি হিসেবেও সুন্নাত, আমল হিসেবেও সুন্নাত। যোহরের পরে 2 রাকাত নীতি হিসেবে সুন্নাত, আমল হিসেবেও সুন্নাত। এরপরে আবার 2 রাকাত নীতি হিসেবে সুন্নাত, আমল হিসেবে নফল। এই যে সকল ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি নির্ধারণ করছেন, এটাই হচ্ছে সুন্নাত হিসেবে সুন্নাতকে বিশ্বাস করা আর অনুসরণ করা। তাহলে বোঝা যাচ্ছে সুন্নাতকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশে একটা নতুন দল বের হয়েছে, এরা আহলে কোরআন দাবিদার। এতদিন শুনছেন আহলে হাদিস, এখন বের হয়েছে আহলে হাদিস। যারা তারা দাবি করে আমরা কোরআন মানি, সুন্নাহ মানি, মাযহাব মানি না, আমরা তাদেরকে বাতিল মনে করি। কিন্তু যারা বলবে আমরা আহলে কোরআন, শুধু কোরআন মানি, হাদিস মানি না, তারা আহলে কোরআন নয়, আহলে শয়তান, কাফের, বেঈমান, জিন্দিক। এদেরকে কোটি কোটি টাকা ডোনেট করে ইসরায়েল। গোপন তথ্যটা দিব, ইন্টারফেথ মতবাদে যারা বিশ্বাসী, মূলত যারা এই পৃথিবীতে ইসলামের অস্তিত্ব থাকে এটা চায় না, তারা এই চক্রান্তটা করেছে। তারা একটা চুক্তিও করতে চাচ্ছে, এটার নাম আব্রাহাম অ্যাকর্ড। আব্রাহাম অ্যাকর্ড, আব্রাহাম চুক্তি। হযরত ইব্রাহিমকে তারা আব্রাহাম বলে, ইহুদি খ্রিস্টানরা। তো তারা এই মতবাদটা প্রচার করতেছে যে আমরা যারা ইব্রাহিমের উত্তরসূরি, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, আমরা নির্দিষ্ট কোন ধর্ম মানব না, বাস আমরা ইব্রাহিমের উত্তরসূরি এই পরিচয় দিব। তাহলে আর ইসলাম থাকবে না। এখন ইসলামকে অস্বীকার করার তো সুযোগ নেই, এই জন্য তারা ইসলামের মূল ভিত্তি সুন্নতকে অস্বীকার করতেছে। বলে কোরআন মানি, হাদিস মানি না, হাদিস মানার দরকার কি? এরা নিজেদের পরিচয় দেয় আহলে কোরআন। হাদিস অস্বীকারী আহলে কোরআন না আহলে শয়তান? বাংলাদেশের যে ঠাকুর আছে, এটা আমার সাথে ডিবেটে আসছিল, জানেন আপনারা। আলহামদুলিল্লাহ 22 মিনিট কথা বলতে পারছি। 22 মিনিটে আমি কথা বলছি 18 মিনিট, ও শয়তানটা বলছে 3 মিনিট। 3 মিনিটেই মাথা নত করে, অপমানিত হয়ে, মস্তক নত করে, নাকে খপ দিয়া বেরিয়ে গেছে। সুন্নাত বাদ দিলে ইসলামের অস্তিত্ব, ইসলামের মূল সনদ কোরআন, সুন্নাত। তো সুন্নাত বুঝতেছেন? সুন্নাত হচ্ছে নীতি। সুন্নাতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, আমল করতে হবে ফজিলত হিসেবে। ঠিক না? প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ওনার আনুগত্য, আল্লাহর আনুগত্য, এটা ঐচ্ছিক কোনো বিষয় নয়, এটা আবশ্যিক। মুসলমান হতে হলে আল্লাহ তার রাসূলের আনুগত্য গ্রহণ করতে হবে। 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হাবিব, আপনি প্রকাশ্যে ঘোষণা দেন আল্লাহর আনুগত্য গ্রহণ করো, তার রাসূলের আনুগত্য গ্রহণ করো। যদি এই কথা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারা কাফের। কাফেররা যত নেক আমল করুক, ভালো কাজ করুক, আল্লাহ কাফেরদেরকে কখনো পছন্দ করেন না।
এখন আসেন, একটা মৌলিক শিক্ষা আপনাকে নিতে হবে। রাসূলুল্লাহর অনুসরণ, ওনার আদর্শের অনুসরণ, ওনার সুন্নাহের অনুসরণ, ওনার শরীয়তের তাবেদারি শুধু কি নামাজ রোজা হজ জাকাতেই, না জীবনের সকল মৌলিক ক্ষেত্রে? আমরা কি সেই জীবনের সকল মৌলিক ক্ষেত্রে রাসূলুল্লাহর শরীয়তের সুন্নাহের আদর্শের অনুসরণ করি? কথা বলেন। আমাদের নামাজ রোজা হজ যাকাত পোশাক আশাক সুন্নত তরিকায়, কিন্তু আমাদের ব্যক্তি জীবন, সংসার জীবন, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, দেওয়ানি, ফৌজদারি, আইন আদালত, শিক্ষা, সংস্কৃতি, জীবনের এই মৌলিক কোন ক্ষেত্রে আমরা আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করি না। তা আমরা তো এক দৃষ্টিতে ইমানদারি হই নাই, আরেক দৃষ্টিতে আমরা সবাই মোটামুটি টপ ক্লাসের বেদাতি। যেমন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা ফরজ, ঠিক না? তরিকা কি হবে? গণতন্ত্র না খেলাফত? ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র আহকামে শারঈয়া প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনকে যে তরিকা দিয়েছেন, সেই তরিকার অনুসরণে রাজনীতি করলে তা সুন্নত হবে, ইবাদত হবে। আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি, সেটা অনুসরণ করলে কথা বলে কমসে কম বেদাত হবে কিনা? শুধু বেদাত না, আকীদাগত বেদাত। এইরকম বেদাতিরা যখন, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, আমাদেরকে বেদাতি বলে, বিষয়টা কেমন না? কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দিয়েছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, নেতা নির্বাচনের ক্ষেত্রে, সাহাবায়ে কেরাম তা বাস্তবায়ন করছেন, খোলাফায়ে রাশিদিন। সে আদর্শ বাদ দিয়া এখন ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, সেন্ট অগাস্টিন, একুনাস, আব্রাহাম লিঙ্কন, তাদের প্রণীত আবিষ্কৃত রাজনৈতিক আদর্শকে যারা গ্রহণ করছেন আর ইসলাম কায়েম করতে চাচ্ছেন, আপনারা সবচেয়ে বড় বেদাতে লিপ্ত আছেন। বেদাত ছাড়েন, আগে আকীদাগত বেদাত ছাড়তে হবে, বেদাতে সাইয়্যা ছাড়তে হবে। আমাদের যেগুলো বেদাত বলেন, কিয়ামত তক চেষ্টা করে বেদাতে সাইয়্যা প্রমাণ করতে পারবেন না, বড় জোর বেদাতে হাসানা তো বলতে পারবেন। আর ওনারা আছে বেদাতে বেদাতে রাজনীতির কথা আমি মাহফিলে কম বলি, কিন্তু কিছু কিছু বলি। যে কথাটা কেউ বলে না ওইটা বলি, এটা বিশ্বাস করেন? আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 24-এর 5 আগস্ট দেশকে স্বাধীন করেছেন বলে দাবি করেন, রাষ্ট্রের কতটুকু পরিবর্তন হয়েছে 14 মাসে? চুরি চামারি আছে, দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, খুন খারাপি আছে, ধর্ষণ। কি পরিবর্তন করলে? রাষ্ট্র আর সংবিধান পরিবর্তনের জন্য করা হলো জাতীয় ঐক্য মৈত্র কমিশন। এটা মিটিং করতে করতে জাতীয় ঐক্য মৃত্যু কমিশন বানাই ফেলছে। 3 মাস লাগছে, ওনারা বসছে, 84টা বিষয়ে একমত হয়েছে। কতটা বিষয়? সবাই গণভোট চায় সনদকে হালাল করতে। কি করতে? আরে ভাই, যেটা হারাম, সৃষ্টিগতভাবে হারাম, ওটা হালাল করা যায়? মদ, এটা সৃষ্টিগতভাবে কি? যতই ফতুয়া দেন, হালাল মদ বানাইতে পারবেন না, সম্ভব? সনদ তো গোড়াতেই ভেজাল হয়ে গেছে। 1977 সালের 30শে মে গণভোটের মাধ্যমে 19 দফা বাস্তবায়ন করে সংবিধানে সংযোজন করা হয়েছিল। রাষ্ট্রের মূল নীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। বর্তমান সনদে সেই কথা বাদ দেয়া হয়েছে। এখন যদি গণভোট হয়, সনদ পাস হয়, তাহলে আগামী সংবিধান থেকে
আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস, এই কথা বাদ দিতে হবে। এখন বলেন, এই গণভোট চান কি চান না? চাই না। সবাই চায়। পার্থক্য হচ্ছে কেউ চায় আগে, কেউ চায় পরে। আমি বলি না, আগে সনদকে ঠিক করতে হবে। যে সনদ বৈধতা পেলে আমার আল্লাহর উপর আস্থা বিশ্বাসের নীতি সংবিধান থেকে বাদ দেওয়া হবে, ওই সংবিধানকে মানি না, ওই সনদকে মানি না, ওই গণভোট মানি না। সনদ ঠিক করো, সংবিধান ঠিক করো। বাংলার মাটিতে দেশ স্বাধীনের 54 বছরে ইসলামের বিরুদ্ধে যা হয়েছে, ভবিষ্যতে আর তা হতে দেওয়া হবে না। প্রিয় ভাইরা, আমি কেন গণভোটের বিরোধিতা করতেছি বুঝছেন? আমার বক্তব্যটা রিলিজ হওয়ার 3 ঘন্টার মাথায় এটা প্রায় কয়েক মিলিয়ন চলে গেছে গত জুমায়, দেখছেন তো? আহা, একদল লেবাসধারী বলুবির গায়ে লবণে ছিটা লাগছে, খুব সমালোচনা করতেছে। আমি নাকি ভেজাল লাগে, পিয়ার করছে, পিয়ারের একটা ব্যাখ্যা দিয়েছি। গণভোট আসছে, আমি ব্যাখ্যা দিয়েছি। কোন দলের পক্ষপাতিত্ব করা, কোন দলের বিরোধিতা করা আমার নিকৃষ্ট অভ্যাসিতা নাই। দিনের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে যা বলতে হয় আগেও বলেছি, এখনো বলছি, শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত ইনশাআল্লাহ বলে যাব। এই যে আপনারা জীবনের একটা বিরাট অংশে রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, পোশাক আশাক, সংস্কৃতিতে অনুসরণ করতেছেন সুন্নতের না, কোরআনের না, শরীয়তের না, পশ্চিমাদের। আর আপনারাই হয়ে যাবেন আশেকে রাসূল, আপনারাই হবেন খাঁটি সুন্নি, টানাটান সুন্নি। আরেক দল আছে গরম সুন্নি বলা হয় না, এদেরকে আবার ইন্ডিয়াতে বলে টিটিএস, টানাটান সুন্নি। আর বাংলাদেশে বলা হবে কি? গরম সুন্নি। সুন্নি গরম নাই, নরম নাই, সুন্নি এক প্রকারই। কোরআন সুন্নায় বিশ্বাসী, সুন্নতকে নীতি হিসেবে গ্রহণকারী, তারাই সুন্নি। প্রিয় বন্ধুগণ, তাই জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ করতে পারলেই আমরা মুসলিম হতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, ওনার অনুসরণকে বাদ দিয়ে মুসলিম হওয়া যায় না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কান পেতে শুনে রাখুন মুসলমান। সূরা আহজাবে আল্লাহ বলেন, কোন মুসলিম নর, কোন মুসলিম নারীর কোন এখতিয়ার নাই, অধিকার নাই। আল্লাহ তার রাসূল কোন সিদ্ধান্ত দেবার পরে ওই সিদ্ধান্তকে ভায়োলেট করে নিজেদের পক্ষ থেকে কোন তন্ত্র মন্ত্র মতবাদ সিদ্ধান্তকে গ্রহণ করার কোন এখতিয়ার কোন মুসলমান নর বা নারীর নাই। আল্লাহ তার রাসূলের সিদ্ধান্তের বাইরে যে যাবে, সে নিজকে মুসলিম পরিচয় দিতে পারবে না। আমরা মনে করি ঠোঁটা একটু দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, লম্বা একটা জুব্বা আছে, এইটু কোরআন শরীফের আয়াত পড়লো, দুই একটা হাদিস শোনাইলো, আপনি মনে করলেন এর চেয়ে বড় আর ইসলামী লোক আছে কে? কিন্তু দেখা যাচ্ছে তার মানহাজ, তার মাশরাব, তার তরিকা, তার সিস্টেম, তার পদ্ধতি, তার আদর্শের সাথে ইসলামের কোনো সম্পর্ক না। সে পশ্চিমাদের তাবেদারি করতেছে, ঠিক কিনা বলেন? আপনারা যতদিন পর্যন্ত পশ্চিমাদের তাবেদারি বাদ না দিবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতির আকাশে সৌভাগ্যের সূর্য উদিত হতে পারে না। আগে যারা ছিল করছে ভারতের দালালি,
এখন যারা আছে করে যুক্তরাষ্ট্রের দালালি। বাংলার মাটিতে কোন বিদেশি শক্তির দালালি চলবে না। এই দেশের মুসলমানের মতামত ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে হবে, নতুবা কোনো দল ক্ষমতায় যেতে পারবে না বাংলাদেশে। এটা মনে রাখবে। কিসের সুপার পাওয়ার? বিদেশিদের এত দাবিদারি কেন? আমাদের শত্রু পাশেও আছে, আমাদের শত্রু দূরেও আছে। পাশে যেটা, এটা তো ফাঁকা ছাড়ে, কাজের কাজ কিচ্ছু না। ভালো মতো বাংলাদেশের মুসলমান বাস নিয়ে দৌড়ালে ওদের বিএসএফ হরে রাম করতে করতে পারে। কিন্তু দূরের যে শত্রু, ওটা মারাত্মক। ওটা যেই দেশে যায়, সিরিয়া, লিবিয়া, ইরাক, আফগান, দেখছেন না গোস্ত গুলো খেয়ে হাড্ডি গুলো রেখে আসে। আটলান্টিকের ওপারের সেই জাহানবাদী রাষ্ট্রের কুনজর এখন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে, কক্সবাজারে, সেন্ট মার্টিনে বাংলার সোনারূপা খনিজ সম্পদ চুরির চেষ্টা করছে। সবগুলো রাজনৈতিক দলকে খেলায় নামায় দিছে। এখন লড়াই চলতেছে ত্রিমুখী। ফেসিবাদ বিরোধী যুদ্ধ যারা করছে তারা এখন 3 দলে বিভক্ত। যত অরাজকতা হবে, অশান্তি হবে, অস্থিরতা হবে, দেশ প্যারালাইজড স্টেট, অচল রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। অচল হলেই আটলান্টিকের ওপার থেকে শকুনরা এসে আমার দেশের খনিজ সম্পদ চুরি করবে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ছুটায় খ্রিস্টান রাষ্ট্র বানাবে, হতে দিবেন? সেই জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অতএব আজকে মৌলিক যে সবক নিলাম, আল্লাহ তার রসুলের দ্বীনের বাইরে, রসুল্লাহ সুন্নাহের বাইরে, আদর্শের বাইরে চলে মুসলিম হওয়া যায় না। হওয়া যায়? মুক্তির কোন ব্যবস্থা নাই। এই ব্যাপারে আমি একটা চূড়ান্ত ঘোষণা কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কার ঘোষণা? আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আর ফীমা ইখতালাতা বাইনাহুম। সাহাবায়ে কেরাম তাদের নিজেদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধ নিরসনে যতক্ষণ পর্যন্ত না আপনার সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কসম করে বলি তারা মুসলমান মুমিন হতে পারে না। রাসূলুল্লাহর দেওয়া সিদ্ধান্তটাই তো সুন্নাত, ওনার আনিত দিনটাই তো দিন ইসলাম, ওনার রেখে যাওয়া শরীয়তটাই তো ইসলামের শরীয়ত, ঠিক কিনা? জীবনের সকল ক্ষেত্রে সেই শরীয়ত থেকে, সুন্নাহ থেকে, কোরআন ও সুন্নাহ থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নীতি হিসেবে বিশ্বাস করতে হবে, কর্ম হিসেবে আমল করতে হবে। পারবো ইনশাআল্লাহ? আমি ঘড়ি নাই তো, আমার প্রায় 1 ঘন্টা চলে গেছে, আর আপনারা নড়াচড়া করতেছেন না। আমি ভাবতেছি সময় আধা ঘন্টা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি 2 আয়াত থেকে টানা 1 ঘন্টা 15 মিনিট আপনাদেরকে মৌলিক কিছু শিক্ষা দিলাম। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করবেন না? জীবনের সকল ক্ষেত্রে সুন্নাত মানব না, সুন্নাত অনুসরণ করব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। উঠতে বলি নাই, একদম চুপচাপ বসে থাকুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুগণ, বিদায় লগ্নে কিছু কথা বলে যাই। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? আহলে সুন্নতের লোক আছেন,
আলিয়া মাদ্রাসার আছেন, কওমি মাদ্রাসার আছেন, বিভিন্ন পীর মাশায়েখের ভক্ত আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের লোকও আছেন। আছেন ভাই? এখন মনে করেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, আমি যদি নির্বাচনে দাঁড়াই এই আসন থেকে, বলেন নাউজুবিল্লাহ, যতগুলো লোক আপনারা আসছেন আমাকে কি সবাই ভোট দিবেন? রাজনীতির ক্ষেত্রে আপনাদের মতভেদ আছে। বাংলাদেশে অনেক সেলিব্রিটি, বক্তা, পীর নির্বাচনে দাঁড়ায়, মাহফিলে যা লোক দেখে মনে করে সবই আমার। জনগণ যে আসছে ওয়াজ শুনতে, এটা বুঝে না। নির্বাচনে দেখা যায় জামানত গেছে। এখন আমিও যদি নির্বাচনে দাঁড়াই, যে এতগুলো লোকের মধ্যে 10 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবে না, কারণ ওই ক্ষেত্রে তাদের মতভেদ আছে। কিন্তু দিনের স্বার্থে আমাদের কারো মতভেদ, সেজন্য বলি 3টি স্বার্থে আমাদের এক হয়ে যেতে হবে। কয়টি স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আমাদের মৌলিক দাবিগুলো কোন সরকার মানে? কথা বলে 54 বছরে মানছে? 50 বছর যাবত দেশের মুসলমান দাবি করছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। কোন সরকার এই দাবি মানছে? এই দেশের আলেমরা যুগের পর যুগ দাবি করে আসছে মুরতাদের শাস্তি, মৃত্যুদণ্ড চাই। আপনারা চান? কোন সরকার এই দাবি মানছে? কারণ আমরা এক হইতে পারি না, আমাদের দাবিও, কিন্তু ওদের বেতন হয় আমাদের মুসলমানের ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায়। আর আমরা যখন দিনের স্বার্থে মাঠে নামি, আমাদের ট্যাক্সের টাকায় কিনা বুলেট আমাদের সিনায় নিক্ষেপ করা হয়। এর চেয়ে বড় ব্যর্থতা, এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তুরুপের তাসের মতো এই তাগুতি শক্তি ভেসে যাবে। আমাদের দাবি করতে হবে না, আমরাই আমাদের দাবি আদায় করে নেব। তাহলে কয়টা বিষয়ে একমত হইতে, ঐক্যবদ্ধ হতে হবে? ইসলামের সুমহান স্বার্থে এক হইতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হইতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে 3টা অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তারা আরো বিশ্বাস করে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। এখন আপনারা বলেন এই কাদিয়ানীরা শুধু কাফের না কুখ্যাত কাফের? কিন্তু মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখতে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? এক শয়তান। ওই ভারতের পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে লেবেল লাগাইছে শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের।
ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। শয়তানটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব আসছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানুগতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। দুঃখ পাবেন, 100 সেন্টার করে ফেলছে। আপনাদের সুনামগঞ্জে 2টা সেন্টার করছে, দিরাইতে একটা করছে। সুনামগঞ্জে তাদের ফেতনা আছে। বাংলাদেশে 100 আস্তানা তারা করে ফেলেছে। সবচেয়ে দুঃখজনক, তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে। বলা যাবে মসজিদ? তারা অমুসলিম। অমুসলিমদের উপাসনালয় মসজিদ হতে পারে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমরা কি মিছিল করি যে তাদের অমুসলিম ঘোষণা করো? তারা নিজেরাই কি পরিচয় আছে? অমুসলিম। কি পরিচয়? তাদের উপাসনালয়কে তারা কি মসজিদ বলে না মন্দির বলে? গির্জা, প্যাগোডা। কিন্তু কাদিয়ানিরা তাদের চেয়ে বড় কাফের, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম দাবি করে। তাদের উপাসনালয়কে মসজিদ বলে, যা সুস্পষ্ট প্রতারণা, ধোঁকাবাজি। তা হতে দেওয়া বাংলাদেশে হবে না। সেজন্যই দাবি করছি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করো। তোমরা যারা সেকুলার, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, তোমরা যারা তোমাদের সংবিধানকে ধর্মগ্রন্থ হিসেবে বিশ্বাস করো, তোমাদের সংবিধানকে এটাই শিখায় তোমাদেরকে যে শুধু অমুসলিমদের অধিকার রক্ষা করা হবে, আর এই দেশের মালিক যারা মুসলমান তাদের অধিকার রক্ষা করা হবে না। এটা কি রকম ধর্মনিরপেক্ষতা? এটা কি রকম গণতন্ত্র? অতএব মুসলমানের অধিকার রক্ষায় অবশ্যই কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় বন্ধুগণ, তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের। তাদেরকে কোন অবস্থায় তারা কখনো নিজেদেরকে আহমদি জামাত বা আহমদিয়া জামাত বলে দাবি করতে পারে না। তাদের একটাই পরিচয়, তারা কাদিয়ানী এবং তারা কুখ্যাত জাহান্নামী শয়তান। তাদের আস্তানাগুলো এই যে আপনাদের আগস্ট মাসে আন্দোলনের পর অনেকগুলো আস্তানা তারা করে ফেলছে। তাদের অধিকার রক্ষা করার জন্য অন্যান্য মুসলিমদের অধিকার রক্ষায় জাতিসংঘ একটা মানবাধিকার সংস্থা করছে ঢাকায়। কথা বলে, মানবাধিকার সংস্থা ফিলিস্তিনে করে না, মানবাধিকার সংস্থা মুসলিম রাষ্ট্রগুলোতে করে না, ওইসব রাষ্ট্রে করে না যেখানে মুসলমানের উপর নির্যাতন হয়। বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, এখানে সব তো ভালো আছে, স্বাভাবিক আছে। এখানে মানবাধিকার সংস্থা করার দরকারটা কি? উদ্দেশ্য একটাই, মুসলমানদেরকে ধোঁকা দেওয়া, অমুসলিমদের অধিকার রক্ষা করা। প্রিয় বন্ধুগণ, তাদের অর্থনৈতিক সহযোগিতাও করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, শাহজাহান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, ভীষণ, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় মাথা চারা দিচ্ছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা যুবকদেরকে স্বীকার করতেছে। এদের আকীদা দাজ্জাল বলতে কিছু নাই। এটা কেন বলে জানেন? দাজ্জাল হত্যা করতে কে নামবে? ঈসা ইবনে মারিয়াম। নবী পরিচয় না, উম্মত পরিচয়। এখন ঈসা যে আকাশ থেকে নামবেন, অবিশ্বাস করলে কুফর হবে না? এটা তো বলতে পারে না, তো বলি দাজ্জালই নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপর বলে নামাজ হচ্ছে
ট্রেনিং, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়া নামাজ। মহিলাদের বোরখাকে বলে বাক্স, বলেই পর্দা পর্দা, এগুলো ইসলামে নাই। যুবকদেরকে তারা নষ্ট করে একটা হানি ট্র্যাপ, কিসের মাধ্যমে? হানি ট্র্যাপে। ওরা ফতুয়া দেয় ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও ফিজিক্যাল রিলেশন হতে পারে। এই হিজবুত তাওহীদের ফিতনা থেকে বেঁচে থাকবেন। আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টান। খ্রিস্টানদের একটা দল, তারা নিজেদেরকে বলে ঈসাই জামাত। কি বলে? বলে আমরা মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান। এটিএন বাংলা নিউজে দেখেছেন গত সপ্তাহে 100 মুসলিম যুবক যুবতীকে এই খ্রিস্টানরা পিকনিকের নামে নিয়ে যে পুকুরে গোসল করায়া, বাইবেলে হাত দেওয়ায়া খ্রিস্টান বানায় ফেলছে। এভাবে তারা খ্রিস্টান ধর্ম প্রচার করছে। আমাদের দেশের বক্তা, প্রবক্তা, স্কলার, স্ক্রু ড্রাইভার অভাব নেই, কিন্তু খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো কথা কেন বলে না জানেন? আমেরিকার ভিসা পাবে না। আমাকে আমেরিকা থেকে দাওয়াত করা হয়েছে, আর ফাইলটা রেডি করার পর আমি গেলাম, যে দেখি আমেরিকান এমবাসির বাইরে বিশাল সিরিয়াল। কথা বুঝেন না? উপসচিব, সচিব, ম্যাজিস্ট্রেট, শিল্পপতি, ব্যবসায়ী বাংলাদেশে এমবাসির ভিতরে না, বাইরে রোডে লাইন ধরছে ফকির মিসকিনের মতো। তৎক্ষণাৎ আমি ফাইলটা বাদ দিয়া গাড়িতে উঠে চলে আসছি। যে রকম বেদিনের সামনে ক্যান্ডালের মতো লাইন ধরে আমেরিকায় যাওয়ার কোনো দরকার আমার না। সম্মান দিয়া ভিসা দিবে, যাব। আর যদি যেতে না পারি, আমার মেসেজ ও দাওয়াত আটলান্টিকের ওপারে বহু আগে পৌঁছে গেছে। আমাদের সম্মানটা নাই। আমাদের দেশে যারা গভর্নমেন্ট হয়, এই দেশের মানুষের সম্মানটা তারা দেখে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত মার্কিন এমবাসিকে নোটিশ করা, বাংলাদেশের শিক্ষিত আলেম, উচ্চপদস্থ কর্মকর্তারা তোমাদের এমবাসির বাইরে সড়কে লাইন ধরবে কেন? ডিজিটাল পদ্ধতিতে সিরিয়াল ডাকো, এমবাসির ভিতরে বসার ব্যবস্থা করো, টোকেনের ব্যবস্থা করো, সম্মানের সাথে ভিসা দিবা। গরিব পাইছো, স্যামনে খুশি অমনে চালাবা। আসলে আপনারা যাদেরকে সরকার বানান, এগুলো বেলা যাবে সরব। সারা দুনিয়ার প্রবাসীদের ভিসা বন্ধ করে দিচ্ছে। গত সপ্তাহে আমি 2 দিনের জন্য মালয়েশিয়া গিয়েছিলাম। আহা, বাংলাদেশি শ্রমিকদের কোনো মূল্য নাই, না খেয়ে পড়ে আছে। হাজার হাজার বাঙালি শ্রমিক মালয়েশিয়ায় আছে, চুরি করে দিনের বেলা কাজ করে, রাতের বেলা জঙ্গলে যেয়ে মশারি টাঙ্গায় ঘুমায়। এটা দেখার দায়িত্ব কার? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে না একটা? এখানে মন্ত্রী বসে শুধু কলা খায়, আর মানুষের যে এমবিসি বসে আছে, ওরা তো আছে মোজ বাস্তিতে 5 স্টারে যে মদ খায়, বল নাচে ঢুকে। 18 লক্ষ বাংলাদেশি মানুষে আছে, তাদের ইজ্জত সম্মান বেতনের দিকে আগের সরকারেরও দৃষ্টি ছিল না, বর্তমান সরকারেরও দৃষ্টি না। অথচ বাংলাদেশ টিকে আছে 2টা শক্তির বলে, একটা পোশাক শিল্প আর একটা হচ্ছে ফরেন রেমিটেন্স। যে মন্ত্রী গাড়ি চালায়, ওর গাড়ির পেট্রোলের টাকা আমার দেশের বাঙালি প্রবাসীরা পাঠায়, অথচ তাদের মূল্যায়ন করা হয় না। এখানে আমেরিকা যদি ভিসা নিতে, তো ফকিরের মতো বাইরে দাঁড়াইতে হয়। এগুলো বদলান, এগুলো বদলাতে না পারলে দায়িত্ব ছাড়েন, সাহস নিয়ে কাজ করবেন, ঠিক কিনা বলেন? তো বলছিলাম আপনাদেরকে, এই যে মৌলভী সাহেবরা খ্রিস্টানদের বিরুদ্ধে বলে না, বলে না, তারপরে এখন কোন রাজনৈতিক দল মুখ খুলে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বলে কেন? বলে না, ক্ষমতায় যেতে পারবে না, আমেরিকার ভিসা পাবে না। আমাদের 2টার একটাও দরকার নেই, আমরা বলছি, বলে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতায় খ্রিস্টানদের হাত দিতে দেওয়া হবে না। ওরা পার্বত্য চট্টগ্রাম আলাদা করতে চায়, চট্টগ্রাম আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায়। এক সাগর রক্তের বিনিময়ে হলেও তা হতে দেওয়া হবে না বাংলাদেশে। এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকবেন।
আল্লাহ আমাদের কবুল করুন, আমিন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন। আমিন। আমি এখন দোয়া করব, তার আগে আমাদের একজন সম্মানিত অতিথি এসেছেন। নামটা বলেন। এ তো পরিচিত নেতা ফয়সাল আহমদ, হ্যাঁ, উনি বোধহয় এমপি প্রার্থী। তো উনি এসেছেন, আমি ওনাকে দোয়া নেবার জন্য মাইকটা দিচ্ছি।